নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পামেলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগেতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। আজকে আমাদের এখানে যে ঝাঁপ ঝাঁপ আর কি তো হয়ে গেছে, ঝাঁপ হয়েছিল তো সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে সব আমি শেয়ার করছি। যেহেতু তখন তো আমি শেয়ার করতে পারি না, তার কারণ তো আপনাদেরকে বলেইছি। শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি যেখানেই থাকি না কেন, শ্বশুরবাড়িতেই তো ছিলাম, বাপের বাড়িতে ছিলাম, মাত্র 25 দিনের ছুটি নিয়ে গেছিলাম, 2 দিন ছিলাম, তারপরে থাকাই হয় না যাকে। আর ওই জন্য তো ভিডিও আপলোড করতে পারি না, তার জন্য ভিডিওগুলো ক্লিপ নেওয়া ছিল, তাই আপনাদের সঙ্গে এখন আমি পরেতে শেয়ার করে দিচ্ছি। আস্তে আস্তে সব ভিডিওগুলি আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এই দেখুন, ঝাঁপের দিন মনসা ঠাকুরের ঝাঁপ হয় আমাদের ওপর। এই যে পোলটা পার হলাম, এটা আমাদের বিখ্যাত গোবিন্দপুর কাঠের পোল বলে। আমরা আমাদের মায়েরা এদের পর থেকেই দেখে আসছে এই পোল কাঠেরই আছে, সব জায়গায় হয়ে গেছে, কিন্তু নতুন পোল হয়েছে সিমেন্টের ঢালাই করা, কিন্তু এখানে আমাদের হয়নি। কাঠের পোল খারাপ হয়, আবার কাঠের পোলেরই পুনরায় তৈরি করে দিয়ে যায় ওরা। যেহেতু দুটো অঞ্চল, এই যে দেখতে পেলেন ওপারে, পোলের ওপারে কিন্তু অন্য একটি গ্রাম এবং পোস্ট দুটোই আলাদা, শুধু থানাটা এক আর জেলা এক, গ্রাম পোস্ট আলাদা। এদিকেও যেমন গ্রাম আর পোস্ট আলাদা, তার জন্য অঞ্চল দুটো আলাদা হওয়ার কারণেতেই ওই জন্য এই সমস্যাটা হয়ে রয়েছে, খুবই অসুবিধা হয়। আর এখানে দেখুন, এটা আমাদের জেঠিমার ছোট মেয়ে, জেঠিমার বৌদি, আর এই যে আমার দিদির ছেলে, দিদি, জামাইবাবু, দিদির মেয়ে সবাই এসেছে, বড়দিও আছে। তো সবাই মিলে একত্রে হয়েছে, খুব মজা হচ্ছে। আমার দিদি 15 বছর বিয়ে হয়েছে, এই প্রথম ঝাঁপ দেখছে। ঝাঁপের সময় 15 বছরের মধ্যে কোনো বছরেতেই আসে না, অথচ যে বিয়ে হয়েছে খুব দূরে যে তা নয়, কাছাকাছি বিয়ে হয়েছে, কিন্তু আসে না। খুব একটা অনুষ্ঠানে আসে না, এমনিতে আসে, হয়তো মায়ের কাছে দেখা করলো চলে যায়, নাহলে একদিন থাকলো চলে গেল, এই রকম আসে। যেহেতু বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তারপরে ওদের বাড়িতে সব কিছু শ্বশুরমশাই চাষবাস করে আর করে, গরু বাছুর রয়েছে, তারপরে বড় ফ্যামিলি, ওই জন্য সেই ক্ষেত্রে না আসা হয় না। ছেলেমেয়েরা বড় হয়েছে, স্কুলে দিতে যাওয়া। আমার জামাইবাবু যেমন কাজে ছুটতে দেশে থাকে না, বাইরে থাকে অন্য রাজ্যে, তাই জন্য দিদিকে একটু সমস্যার মধ্যেই পড়তে হয়। সেই কারণের জন্যই এখানে সময় করে উঠে আসতে পারে না। 15 বছর পর এই দিদি ঝাঁপ দেখছে, আমি দেখছি 6 বছর পর। এই যে প্রত্যেক যে সন্ন্যাসীরা সব চলে এসেছেন, সন্ন্যাসিনীরা সব চলে এসেছেন স্নান করে, এবার ঠাকুরকে তারা ডাকবে তাদের মাধ্যমেতে। ঝাঁপটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এনারা কিন্তু খুবই কষ্ট করে, 4-5 দিন ধরে, কিংবা কেউ হয়তো এর থেকেও বেশি 1 মাসও করে রাখে। তো খুবই কষ্ট, কিন্তু দেখুন একটু কষ্ট করলেই তবেই তো ঠাকুরের তাড়াতাড়ি সাড়া পাওয়া যাবে। এই যে এনারা ঠাকুরকে এইভাবে ডাকছেন, ঠাকুরের কাছে ফুল দেওয়া থাকে, ঠাকুর সন্তুষ্ট হলে তারপর ফুলটা ফেলে দেয়, ফেলতেই তারপরেতেই ঝাঁপ দেওয়াটা শুরু হয়। এই যে আমার মেয়ে এখন তার পাপার কোলেতে থেকে ঝাঁপ দেখছে। এই যে এই জামাটা দিয়েছে আমার মেজদি, জামাটা দিয়েছে পয়লা বৈশাখে উপলক্ষে দিয়েছিল। তো মেজদি বললো, আমাদের বাড়িতে গিয়েছিল, আমাদের বাড়িতে পুজো হচ্ছিল, বললাম না, সবই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই পুজোতে গিয়েছিল, আজকে ছিল ওখানে বালক ভোজন, ওখানেই খাওয়া দাওয়া করে আমরা এখানে বিকেলবেলাতেই এসেছি। আর ওখানে নিয়ে গেছিলো, ওই বললো যে এই জামাটা পরে নিয়ে চল, বেশ ভালো লাগবে। আর আপনাদের ওখানে ঝাঁপ কেমনভাবে হয় তা কিন্তু কমেন্টে জানাবেন। যদিও বুঝতে পারছি যে অনেকটাই দেরি হয়ে গেছে আমার ভিডিওটা ছাড়তে, তবু আশা রাখছি যে আমার ভিডিওটা দেখে আপনাদের ঝাঁপের কথা অবশ্যই মনে পড়বে এবং কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন বন্ধুরা।
তো আমরা এখানে সন্ন্যাসীকে, যে মূল সন্ন্যাসী, ওনাকে ফল দেব আর কি, ডাব দেব। আমি মানে এটা একটা মানত ছিল যে আমার সন্তান এলে তো আমি সন্ন্যাসীকে ফল দেব। আর তো সেইটাই আমি নিয়ে এসেছিলাম। তো ওখানে আরও যে যারা জেঠিমারা আছে, তারা যারা সন্ন্যাসীরা হয়েছেন, তারা তো সব চেনা পরিচিত, পাড়ারই তো সব। ওনারা বললেন যে আমাকে, যে এখন আনিস না, রেখে আয়, ঠাকুরকে তো পুজো দিয়ে গেছিস, মানে কিন্তু ডাবটা তো মূল সন্ন্যাসীকে দিবি তুই, তাই এখন রেখে আয়, এখন নয়, যখন মূল সন্ন্যাসী ঝাঁপ দেবে তখন ডাবটা নিয়ে আসবি বলে আমি এই যে রেখে দিয়ে এসেছিলাম। তারই মাঝখানে আপনাদেরকে মেলাটা একটুখানি ঘুরে দেখালাম। আর এবার এই যে মূল সন্ন্যাসী যে হয়েছেন, উনি এই যে উপরে উঠেছেন, উনি সবার আর কি মানে জ্ঞাতি গোষ্ঠীর যে যার মন্দির আর কি, মানে যাদের বংশের আর কি মন্দির, তো ওনাদের পুরো একদম বংশ বলে না, মানে 14 গোষ্ঠী আর কি। তো ওনাদের সবার নাম ধরে আর কি, যে উন্নতি হোক বলে তারপরে উনি ঝাঁপ দেবেন। উনি প্রথম ঝাঁপ দেবেন, তারপরে সবাই একে একে ঝাঁপ দেয় আর কি। মানে বড় থেকে ছোট এরকম বুঝে আর কি ঝাঁপ দেয়। মূল সন্ন্যাসী সবার থেকে আগে দেবে। এই যে আমি যে ডাবটা দিচ্ছি, ওই ডাবটা ওনাকে দিচ্ছে, উনি এবার ফেলবেন। এই যে আমার থেকে নিচ্ছে, এই যে আমি দিলাম। মানে ভদ্রলোক এতটাই ভালো যে এত কিছুর মধ্যেও কিন্তু আমি যে দেবো বলে যে জিনিসটা, সেটা কিন্তু উনি কিন্তু মনে রেখেছেন। আমার থেকে দেখলেন, নিজেই নিল। আমি অনেকবার এর আগে জিজ্ঞাসা করেছি যে আপনি কখন নেবেন, আমাকে একবার শুধু বললাম, আমি এর জন্য সামনে থেকে একটুকু সরেও যাই না, সামনেতেই দাঁড়িয়েছিলাম। কিন্তু উনি এত পুজো অর্চনার মধ্যেও কিন্তু মনে রেখেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা কিন্তু অনেকের কিন্তু মনে থাকে না, কিন্তু উনি ওপরে উঠে সব কিছু বলার পর উনি কিন্তু নিজে থেকেই আমার থেকে নিলেন। খুব ভালো লেগেছে এটা। কিন্তু আমার মাকে এসেও বলছিলাম, উনি কিন্তু খুবই ভালো। এই যে এবার ওনাকে, মানে শুধু ওনাকেই নয়, প্রত্যেককে এরভাবে কাঁধেতে করে নিয়ে মন্দিরটার পিছন দিক থেকে নিয়ে এসে সামনের দিকে ঠাকুরের কাছে বসায়। এইটাই নিয়ম। যা আমি জানি যে সব জায়গায় নিয়ম এক হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম থাকে, কিন্তু আমার বাপের বাড়ি এখানে এটাই নিয়ম। শ্বশুরবাড়ি ওখানে যেহেতু ঝাঁপ হয় না, আর চড়কটা হয় অনেকটা দূরে, আর ঝাঁপও হয় কিন্তু অনেক দূরে। আমাদের মানে গ্রাম যেটা শ্বশুরবাড়ি, সেই গ্রামের ভিতরে কিন্তু হয় না, গ্রামের বাইরে অন্য গ্রামেতে হয়। এই দেখুন, এবারে একে একে সবাই মিলে উঠবে। এই যে প্রত্যেককে কিন্তু এভাবে কাঁধেতে করে একজন করে নেবে, যার যেমন ইচ্ছা, যে কেউ কাউকে নিলেই হলো। মানে আমাকেই নিতে হবে বরাবর এরকম কোনো ব্যাপার নয়। তোমার ইচ্ছা, তোমার ভালো লাগলে তুমি নিতে পারো, আবার নাও নিতে পারো। এখানে কিন্তু সকলেই নেবার জন্য মানে আগ্রহী, খুবই আগ্রহী। আমরা দাদাভাইকেও ওই জন্য বললাম, দাদাভাই তো খুবই আগ্রহী, দাদাভাইও বললো ঠিক আছে আমি একজনকে নেবো। ওখানে গিয়ে বলতে হচ্ছে, মানে অনেকের বলছে না একে আমি নেবো, একে আমি নেবো, মানে তারপরে আপনার দাদাভাই চান্স পেয়েছে। এই যে একে একে কিন্তু সবাই উঠছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এনাদের হয়ে যাবার পর এবার যার ভালো লাগবে, মায়ের সামনে ঝাঁপ দিতে ইচ্ছুক আছে, তো তারা অবশ্যই ঝাঁপ দিতে পারে। মানে সন্ন্যাস হতে হবে তার কোনো মানে নেই। মানে সব সন্ন্যাসীরা ঝাঁপ দেবার পর তোমার যদি বাইরে কারোর যদি কোনো ছেলের ধরুন ইচ্ছা হয়, তো তারা অবশ্যই ঝাঁপ দিতে পারবে। ছোট বাচ্চা মেয়েদেরকেও তোলে। কিন্তু বড় যে যারা সন্ন্যাসিনীরা, ওনারা ঠাকুরকে প্রার্থনা করেন, ওনারা ঝাঁপ দেন না, সন্ন্যাসীরাই ঝাঁপ দেয়। দেখতেই পেলেন আমাদের দাদাভাই এনাকে নিল। এবার এই যে যাচ্ছে মন্দিরের পিছন দিক দিয়ে সামনের দিকে নিয়ে আসবে ওনাকে। আমার দাদাভাই কিন্তু মানে ঝাঁপ এই বলতে গেলে ও প্রথম দেখছে, চড়ক দেখেছে,
সব বন্ধুরা মিলে পয়লা বৈশাখের দিন যে আমাদের মানে শ্বশুরবাড়ির পাশের গ্রামে যে বলছি না চড়ক হয়, চড়ক দেখেছে, কিন্তু ঝাঁপটা এই প্রথম এখানেতে দেখছি। এখানে নয়, বললাম এই ঝাঁপটাই প্রথম দেখছি, ঝাঁপ আমি দেখি না। আর দেখুন মানে গ্রামের ছেলে হলে তো সব পুজো দেখা সম্ভব নয়, যেহেতু ভিন রাজ্যে কাজ করে। এই রাজ্যে করলে হয়তো তবুও দেখতে পেত, কিন্তু ও তো অন্য জায়গায় কাজ করে, মানে এই সময়টা করে আসা হয় না। আমাদের আসার ইচ্ছে ছিল বলে তাই জন্য আমরা এসেছি। বিশেষ করে না হলে বৈশাখ মাসটা করে আসতো, আর না হলে দুর্গাপুজো কালী পুজো মিটে যাওয়ার পর আসতে হতো। যেহেতু হোটেল লাইনে রয়েছে, সবসময় তো ছুটি পাওয়া যায় না, আর এই বৈশাখ মাসটা তো বিয়ের সিজন থাকে, তাই জন্য মানে হোটেল থেকে আর কি ছুটিও পেত না, ছুটি চাইলেও ছুটি পাওয়া যেত না। শুধুমাত্র বিয়ের সময়টা করে আমাদের বৈশাখ মাসেতে তখন ছুটি নিয়ে এসেছিল। মানে ছুটি করলেও কি বলুন তো, মানে কাউকে তোমাকে তাহলে লোক দিয়ে আসতে হবে যে আমি চলে যাচ্ছি তাহলে এই কাজ করবে, এইরকম ব্যাপার স্যাপার থাকে। সবাই দেখতে পাচ্ছেন এত আনন্দ করছে। একটা দেখবেন পাড়ার মধ্যে নয়, পুজো হলে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এগুলোতে দেখবেন আলাদা রকম আনন্দ হয়। আর দেখবেন পাড়ার মধ্যে কোনো কালী পুজো, হরিনাম, কোনো ঝাঁপ, কোনো মেলা হলে, কোনো এমনি সন্তোষী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো যাই হোক না কেন, পাড়ার মধ্যে যেটাকে ঘিরে হয়, গ্রামটা ঘিরে ওই একটা যেটা পুজো হয়, সেই পুজোটাতে দেখবেন সকলের যেন আরও যেন আনন্দটা বেশি হয়। কেন বলুন তো, আমরা অতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকি এবং প্রত্যেকটা বাড়িতে দেখবেন মানে সব কুটুমরাও আসে, যার ফলে আনন্দটা দেখবেন কিন্তু দ্বিগুণ হয়, আমার যেটা মনে হয়। ধরুন আমাদের বাড়ির দুর্গা পুজো হচ্ছে, আপনি অন্য অন্য জায়গায় যেখানে ভালো লাগে সেখানে ঠাকুর দেখতে যাচ্ছেন, কিন্তু এইটার ক্ষেত্রে কী হয়, এইখানেই পুজো হচ্ছে, তো আপনাকে এখানে এসে সকলের সঙ্গে মানে দেখাও হবে, ঠাকুর দর্শনও হবে, মেলাও ঘোরা হবে, সব কিছু হবে। তাই আমার পার্সোনালি মনে হয় যে এরকম পুজোতে আর কি তো খুব আনন্দটা বেশি হয়। তো এই দাদাভাইও ঝাঁপ দিচ্ছে, মানে সবাই কিন্তু বেশিরভাগই আমাদের পাড়ার এবং পাশের হয়তো পাড়ার এরকম আছে। আর এই যে এইটা গদিটা দেখছেন, থলের ভিতর খড় দিয়ে দুটো বস্তাকে জয়েন্ট করে আর কি থলের ভিতর খড় দিয়ে করা হয়। আর এইখানে চলে এসছে, এবার সব ঝাঁপ মিটে গেল, এবারে চলে এলাম আমরা একটুখানি মেলাটা ঘুরতে। যেহেতু আমরা পুজো দেবো বলে কিছু খাই না, আমরা দাদাভাই এবং আমি দুজনে কিছু খেয়েছিলাম না, ওই জন্য এবার একটু ফুচকা খাবো, ঘুগনি খাবো, আলুর দম খাবো, পাঁপড় ভাজা খাবো। ঝাঁপ এলে কিন্তু এইগুলো, ঝাঁপ আর রথের মেলা এলেই এইগুলো কিন্তু খাওয়া অবশ্যই খেতেই হবে একদম। আলুর দম, আচ্ছা ঘুগনি, আর এই পাঁপড় ভাজা। ফুচকা তো প্রত্যেকটা মেলাতেই ভালো লাগে খেতে, প্রত্যেকটা মেলা কেন বাইরেতেও বেরোলে ভালো লাগে, পাওয়াও যায়। কিন্তু এই যে পাঁপড় ভাজা, তারপরে ঘরে তৈরি বসে হাঁড়িতে করে আলুর দম যে বিক্রি, এই দৃশ্যগুলো কিন্তু এই ঝাঁপ, চড়ক আর রথের মেলা, পাড়াতে মানে কালী পুজো হলে এই মেলাগুলোতেই কিন্তু দেখতে পাওয়া যায়। পাড়ার মধ্যে তো আর বড়ো দোকান দেওয়া যায় না, এই ছোটোখাটো দোকান। আর এনার যিনি এই যে পাঁপড় ভাজছেন, উনি যে জিলিপির যে দোকান দিয়েছেন, মানে আমি ছোটো থেকে এনাকে দেখে আসছি, মানে ধরুন আমার দিদিরাও দেখে আসছে, মানে 20-25 বছর ধরে ধরুন ইনি এখানে মেলা দিচ্ছেন। তো আপনাদের এখানে দাঁড়িয়ে থাকার একটাই কারণ হচ্ছে, আপনাদের দাদাভাই পুরোনাকে বলেছে যে আমি একটুখানি নিজের হাতে জিলিপি এই আর কি তৈরি করা দেখাবে, তো সেই জন্যই আমরা অপেক্ষা করছি। আর আমরাও পাঁপড়ে কিছু অর্ডার দিয়েছিলাম, পাঁপড় সবাই মিলে খাবো বলে। এই যে ও এবার একটুখানি ভাজছে, ওর খুব ইচ্ছা হয়েছে আর কি, তো উনিও খুব সাহায্য করেন, বলে ঠিক আছে কোনো ব্যাপার নয়, করো না, কি হয়েছে তা। তো বন্ধুরা ভিডিওটি তাহলে আমি দাদাভাই জিলিপি দিয়েই শেষ করছি, জিলিপি ভাজা দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তা আপনাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওটি উপভোগ করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে কিন্তু আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর আমিও আশা রাখবো আপনাদেরকে যেন অপেক্ষা বেশিক্ষণ না করতে হয়। তো বন্ধুরা টাটা, বাই বাই।